আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফট ক্লিনার পদটি নিয়ে একদম বিস্তারিত ধারণা দিব। এয়ারক্রাফট ক্লিনার পদের কাজ কি, ডিউটি প্যাটার্ন কেমন, ডিউটি কত ঘন্টা, এয়ারক্রাফট ক্লিনার এই পদের বেতন কত, এই পদে আবেদনের জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, কীভাবে এয়ারক্রাফট ক্লিনার এই পদের জন্য আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন, একদম বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে রয়েছে সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্টটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক সকল তথ্য শেয়ার করা হয়। সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ফার্স্টে জানবো এয়ারক্রাফট ক্লিনার এই পদের কাজ কি। এয়ারক্রাফট ক্লিনার এই পদের মূলত আপনাকে দুই জায়গায় কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এয়ারক্রাফট কেবিন ক্লিনিং, দ্বিতীয়ত হচ্ছে এয়ারক্রাফট এক্সটেরিয়র ক্লিনিং। এয়ারক্রাফট কেবিন ক্লিনিংয়ে আপনার প্রধান দায়িত্বসমূহ হচ্ছে বিমানের ভিতরের অংশ পরিষ্কার করা, প্রতিটা ফ্লাইটের আগে এবং পরে কেবিন, সিট, জানালা, ফ্লোর ও ওয়াশরুম পরিষ্কার করা, সিট কভার পরিবর্তন, প্রতিটি ফ্লাইটের পর যাত্রীদের ব্যবহৃত সিট কভার, হেডরেস্ট কভার, বালিশের কভার ইত্যাদি পরিবর্তন করা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, যাত্রীদের ব্যবহৃত ট্রে, কাপ, খাবার বক্স ও অন্যান্য বর্জ্য আবর্জনা অপসারণ করা, ওভারহেড বিন ও লাইট পরিষ্কার করা, কেবিনের উপরের দিকে লকার, লাইটগুলোর ধুলোবালি পরিষ্কার পরিচ্ছন্ন করা, ভ্যাকুয়ামিং, কার্পেট, জানালার ধারে, সিটের নিচে সব জায়গায় ভালোভাবে ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্যানিটাইজেশন, জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় ডিসইনফেকশন স্প্রে ব্যবহার করা, ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে বিমানের ভিতরের বিভিন্ন জায়গায় ডিসইনফেকশন স্প্রে করা, টয়লেট পরিষ্কার করা, বিমানের ভিতরে টয়লেট সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত ও পরিষ্কার করা, বিমানে যাত্রীর কোনো জিনিস পড়ে থাকলে সরাসরি লস্ট অ্যান্ড ফাউন্ডে রিপোর্ট করা, দ্রুত ও নিখুঁতভাবে পরিষ্কার করে অল্প সময়ের মধ্যে পুরো বিমানে মানসম্মত পরিষ্কার বজায় রাখা। এই হচ্ছে এয়ারক্রাফট কেবিন ক্লিনিং এর মূল কাজ। এয়ারক্রাফট ক্লিনিংয়ের আরেকটা দায়িত্ব হচ্ছে এয়ারক্রাফট এক্সটেরিয়র ক্লিনিং, যেখানে আপনার মূল কাজ হবে এয়ারক্রাফটের বাইরের অংশ পরিষ্কার করা। যেমন উইন, নোজ, ল্যান্ডিং গিয়ার সব কিছু পানি ও ক্লিনিং কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা, মরিচা ও দাগ চেক করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাইরের অংশে কোথাও তেল, ময়লা বা মরিচা জমে থাকলে তাৎক্ষণিক তা পরিষ্কার করা, বিশেষ অংশের ক্লিনিং যেমন ইঞ্জিন অংশ, ফুয়েল ক্যাপ বা দরজা, এগুলো আলাদাভাবে সতর্কতার সাথে পরিষ্কার করা। এই হচ্ছে এয়ারক্রাফট এক্সটেরিয়র ক্লিনিং এর মূল কাজ। আশা করব এয়ারক্রাফট ক্লিনিং এর কাজ সম্পর্কে আপনাদেরকে একদম বিস্তারিত ধারণা দিতে পেরেছি। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার কমেন্টের ইনস্ট্যান্ট উত্তর দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ক্লিনার পদে আবেদন করতে চান তাহলে আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে তা হচ্ছে প্রথমেই আপনার এক কপি সিভি, অর্থাৎ আপনার একটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের প্রয়োজন পড়বে। দ্বিতীয়ত আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তৃতীয়ত শিক্ষাগত যোগ্যতার সনদ। চতুর্থ, যদি আপনি পূর্বে কোথাও এই ক্লিনিংয়ে কাজ করে থাকেন তাহলে সেই অভিজ্ঞতার সনদ অ্যাড করতে হবে। আর এই ক্লিনিংয়ে আবেদনের জন্য আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এসএসসি পাস। সর্বোচ্চ এসএসসি অর্থাৎ মাধ্যমিক কমপ্লিট করে আপনি এই পদে আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি অনার্স বা গ্র্যাজুয়েশনরত স্টুডেন্ট হয়ে থাকেন দেন এই পদে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে ডাকবেই না। সো আপনি যদি অনার্স বা গ্র্যাজুয়েশনরত স্টুডেন্ট হয়ে থাকেন দেন তাহলেও আপনি সর্বোচ্চ এসএসসি দিয়েই আবেদন করবেন, দেন তাহলে আপনি ভাইভা বা রিটেন এক্সামের জন্য কল বা এসএমএস পাবেন। আর আরেকটা বিষয়, প্রার্থীকে অবশ্যই অদম্যপায়ী হতে হবে, শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা রাখতে হবে, দায়িত্বশীল, পরিশ্রমী এবং সময়ানুবর্তী হতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পদে আবেদন করলে যদি আপনার চাকরি হয় তাহলে যে আপনার এয়ারপোর্টেই বা এয়ারক্রাফটে ডিউটি হবে এমন কিন্তু না। এখানে কিন্তু 3টা কর্মস্থল দেওয়া আছে: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, কর্পোরেট অফিস ইউএস বাংলা এয়ারলাইন্স, অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সের যে কর্পোরেট অফিস রয়েছে সেই অফিসগুলোতেও আপনার পোস্টিং হতে পারে, অথবা বাংলাদেশের যে কোনো এয়ারপোর্ট। এই 3টি জায়গার যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। সো এই বিধিবিধান মেনেই আপনাকে এই পদে আবেদন করতে হবে। যদি আপনি এই পলিসি মানতে পারেন দেন তাহলে আপনি এই পদে আবেদন করবেন। ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্লিনিং এই পদের মাসিক বেতন 16,000 টাকা। ডিউটি শিডিউল অনুযায়ী সকাল নাস্তা, দুপুরে খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে। এখানে আপনাকে 3 শিফটে ডিউটি করতে হবে: মর্নিং, ইভিনিং, নাইট। আপনি যে শিফটে ডিউটি করবেন আপনি মূলত শিফট ওয়াইজ একবেলা খাবার পাবেন। বাৎসরিক উৎসব ভাতা রয়েছে, অর্থাৎ 2টি ঈদ বোনাস পাবেন। সাপ্তাহিক 2 দিন ছুটি রয়েছে। স্বাস্থ্য বীমা এবং কোম্পানির অন্যান্য সকল সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
এখন আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে কীভাবে আবেদন করবেন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে এই অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট এই ফর্মটা ওপেন করবেন, দেন এখানে আপনি আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার পিতার নাম, আপনার জন্ম তারিখ এবং এখান থেকে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অ্যাড করবেন, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাগুলো উল্লেখ করবেন, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখান থেকে অ্যাড করবেন, দেন আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদ রয়েছে অর্থাৎ আপনার সার্টিফিকেটের এক কপি ছবি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে অ্যাড করবেন। আপনার যদি পূর্বে কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখান থেকে হ্যাঁ টিকমার্ক দেবেন, যদি না থাকে তাহলে এখান থেকে না টিকমার্ক দেবেন। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের নাম এখান থেকে দিয়ে দিতে হবে। দেন সর্বশেষ আপনি আপনার এক কপি সিভি অর্থাৎ আপনার যে জীবন বৃত্তান্ত রয়েছে সেই সিভিটাকে এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করে জাস্ট এই সাবমিট বাটনে ট্যাপ করতে হবে। দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। দেন এভাবেই আপনি একদম সহজেই আপনি আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আর ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো পদেই আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন পড়ে না। সো আপনি আপনার স্মার্টফোন দিয়েই আপনার নিজের আবেদন নিজেই সাবমিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন সংক্রান্ত যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।